বন্ধুরা, আমি দেবাশিস বসু, পুলিশম্যান ক্রনিকলস থেকে আমার একটা নতুন ব্লগ নিয়ে আসছি। তো এটা হচ্ছে উম, রাজস্থানের একটা প্রাচীনতম মন্দির, বালাজি মন্দির। প্রায় 200 বছরের পুরনো মন্দির এটা। তো এখানে এই মন্দিরটা অনেকটাই পুরনো রাজপুতদের ইতিহাসকে সামনে রেখে তাদের যে গঠন, সেইভাবে মন্দিরটা তৈরি করা হয়েছে। তো আমি আপনাদের আস্তে আস্তে মন্দিরের ভিতরে নিয়ে যাচ্ছি, দেখবেন এই মন্দিরটা যে একটা ঐতিহাসিক ব্যাপার আছে এই মন্দিরটায়। আহ, আগে দর্শন করাচ্ছি আপনাকে, দেখুন। তো এই মন্দিরে যারা রাজপুত, 200 বছরের পুরনো এই মন্দিরে সমস্ত রাজপুতের যুদ্ধের পরে তারা এখানে শান্তির জন্য এবং যুদ্ধ জিতে তাদের কামনা এবং শ্রদ্ধা জানাতে আসে। এবং বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানে, যেমন বিবাহ তাদের যে রাজস্থানে বিবাহ হওয়া হয়ে তাদেরকে তখন আশীর্বাদের জন্য আসে। বিভিন্ন সামাজিক তাদের যে অনুষ্ঠানগুলো আছে সেই কাজে শুভ কিছু করার আগেই তারা এই মন্দিরে পুজো দেয় এবং আশীর্বাদ নিয়ে তাদের জীবন শুরু করে। আর রাজপুতদের ইতিহাস বলতে গেলে, রাজপুতদের ইতিহাসটাই হচ্ছে বীরত্বের ইতিহাস, ত্যাগের ইতিহাস। আহ, তাদের যুদ্ধের না মানার, হার না মানার যে ইতিহাস, সে সারা ভারতবর্ষ মানুষরা যারা একটু দেখেছে তারা জানে। তো সেই ইতিহাসের টানে আমি রাজস্থানে দুবার গেলাম। তো রাজস্থান আমাকে বারবারই টানে। তা আমি সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি একটু একটু করে, আপনারা দেখুন। আর এই মন্দিরটা যে বালাজি মন্দিরের ছোট মূর্তি, কিন্তু এই মন্দিরটা এতই জাগ্রত, এখানে মানুষের যারা পরিচিত মানুষ বলে, এখানকার মানুষ যে মনোবাসনা নিয়ে আসে, তার সাথে সেই মনোবাসনা পূর্ণ হয়। আর আমি আমার ফ্যামিলির সঙ্গে এই মন্দিরে দর্শন করতে গেছিলাম। আমার ওয়াইফ, আমার ছোটো মেয়ে, বড় মেয়ে ভিডিও করছে এবং আমার ভাইরা, তার ফ্যামিলি আছে এখানে। ঠিক আছে, সবাই মিলে এই মন্দিরে দর্শন করেছিলাম। আর সৌভাগ্য হয়েছিল বলা যেতে পারে। তো আমিও সেই সৌভাগ্যর কিছুটা ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আর বিশেষ করে মন্দিরটা প্রচুর প্রাচীন, আমি আগেও বললাম 250 বছরের কাছাকাছি। আর মন্দিরের আশেপাশের দৃশ্যটা এতই সুন্দর বা এতটাই শান্ত, স্নিগ্ধ, যে কোনো মানুষ ক্লান্ত হয়ে, রাজস্থানে সাধারণত গরম জায়গা, পাহাড়ি পর্বত জায়গা, তো মন্দিরের ভিতরে যখনই প্রবেশ করবেন আপনারা বুঝতে পারবেন না যে আপনি রাজস্থানে আছেন। একটা সুন্দর প্রকৃতি পরিবেশ, আর মন্দিরটা অনেক বড়, অনেক বড়। সাইডটা, পিছনটা বসার যখন বসার জায়গা আছে। একটা তুলসী গাছ, রাম তুলসী গাছ, এই যে দেখাচ্ছি আপনাদের, দেখুন এই রাম তুলসী গাছটা কত বড়, যেটা সাধারণত আমাদের এখানে হয় না। আর এই মন্দিরের আশেপাশে প্রচুর এরকম রাম তুলসী গাছ আছে। আমি অনেকগুলো রাম তুলসী বিচি নিয়ে এসেছি, আশা করি আমাদের এখানে লাগাবো বলে, যার জন্য। আর এখানকার যারা মালি তারা বললো আরও অনেক তুলসী গাছ আছে তাদের আশেপাশে। আর যে তুলসী গাছটা সাধারণত আমি বৃন্দাবনে দেখেছিলাম, আর এই রাজস্থানে এসে দেখলাম। সাধারণত আমার অন্য কোথায় এত বড় রাম তুলসী গাছ আমি দেখিনি। তো আপনাদের দেখাচ্ছি বাইরের পরিবেশটা আরও সুন্দর। মন্দিরটা যেমন শান্ত, বাইরের পরিবেশটা খুব সুন্দর। আর এখানে শাওয়ার আছে, আপাতত এখন এটা চলছে না, যদি জলের নেই, জল নেই বলে। কিন্তু পরিবেশটা খুব সুন্দর সুন্দর, ফুল ফুটে আছে, দেখতেই পাচ্ছেন। আর যারা রাজস্থানে ঘুরতে যাবেন তারা অবশ্যই চেষ্টা করবেন। দেখুন মন্দিরের চূড়াটা খুব সুন্দর মন্দির, রাজস্থানী কালচার অনুযায়ী সেই মন্দির তৈরি করা হয়েছে। আর রাজস্থান মানেই তো, আবার বললাম যে বীরত্বের ইতিহাস, যুদ্ধে সারা জীবন এরা তাদের ত্যাগ, আত্মবলিদান, যুদ্ধের ইতিহাস সারা ভারতবর্ষকে দেখিয়েছে, মাথা উঁচু করে বাঁচার ইতিহাস। তো সেই ইতিহাসের সাক্ষী হতে পেরে নিজেকে ভালো লাগে। তো আপনাদের সামনে সেই বালাজি মন্দিরের দৃশ্য তুলে ধরার চেষ্টা করলাম। সবাই দেখুন। যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে, প্রত্যেকটু লাইক একটু এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।